আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ১.৫ এর সরল ১০, ১১ এবং ১২ নম্বর আলোচনা করব। তো চলো আমরা ১০ নম্বর সরলটা সলভ করে ফেলি। তো সরল করতে গেলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। BOD MAS বোর্ড মাস এটা মনে রাখবা। অর্থাৎ এই সিরিয়াল অনুযায়ী সরলের মধ্যে হচ্ছে আমরা কাজ করব। বিতে হচ্ছে ব্র্যাকেট। তো ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। তারপর অফ, ওতে হচ্ছে অফ, ঠিক আছে? ওতে হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর, ঠিক আছে? অফ মানে হচ্ছে এর। আর ডি হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে তো জানোই সেটা হচ্ছে ভাগ। তারপর এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তো প্রথমটা হচ্ছে ব্র্যাকেট। তারপর এ হচ্ছে এডিশন, এডিশন মানে হচ্ছে যোগ। তারপর এসতে হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে প্রথমে কিসের কাজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে এর কাজ, এর মানে কিন্তু গুণ বোঝাবে, তারপর হচ্ছে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ। তো ১০ নম্বরের সমাধান দেখো। তো অঙ্কটা আমরা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এর দেখতে পাচ্ছি, তাই না? এর দেখতে পাচ্ছি, এর মানে গুণ। সো এই যে ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। ওপরে ৭ আর ৪ গুণ করলে কত হবে? ৭ আর ৪ গুণ করলে ৪-৭ ২৮ হবে। আর নিচে যদি গুণ করো ৫-৮ ৪০ হবে। তো আমরা এখানে যদি একটু কাটাকাটি করি তাহলে কত হবে? ৪-১০ ৪০, ৪-৭ ২৮। তো ৭/১০। তো দেখো এখানে ৭/১০ লেখা হয়েছে। অথবা এভাবেও কাটাকাটি করতে পারো। কাটাকাটিটা এরকম। ৪ একে ৪, ৪ দুগুণে ৮। তাহলে উপরে কি থাকলো? ৭ একে ৭ এইটা। আর নিচে হচ্ছে ৫ দুগুণে ১০, যা হচ্ছে এইটা। আশা করি এতটুকু কাজ বুঝতে পেরেছো। এবার আমরা এই যে এই ভাগ চিহ্নটা দেব, ঠিক আছে? এই যে এই ভাগ চিহ্নটা দেব। তারপর এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? এর দেখতে পাচ্ছি। তো এর ডান পাশ আর বাম পাশ আমাদের কাটাকাটি গেলে কাটাকাটি করব, না গেলে করব না। কাটাকাটি যাচ্ছে না, সো উপরে উপরে গুণ করো। ৩ নং ২৭ আর হচ্ছে নিচে নিচে গুণ করো ৪-১০ ৪০। আচ্ছা, এতটুকুর কাজ শেষ। এবার কি করতে হবে? এবার এই যে এই মাইনাসটা এখানে দিতে হবে। আচ্ছা, এবার এখানেও আমরা গুণ দেখতে পাচ্ছি। তো আমরা কাটাকাটি করলে করব, না করলে গুণ করে দেবো। উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। ৫ একে ৫ এইটা, আর হচ্ছে ৯ দুগুণে ১৮, সেটা হচ্ছে এই যে এইটা। এখন পরের লাইনটা আমরা এই যে এইটা নিয়েছি, নিচে না দিয়ে এখানে দিয়েছি। তোমরা নিচেও দিতে পারো। তো ৭/১০ এখানে লিখেছি। এই যে এই ভাগটা আমরা এবার গুণ করে দেব। তো এর পর কিসের কাজ? এর পর কিন্তু ভাগের কাজ, তাই না? এর পর ভাগের কাজ। তো এই কারণে আমরা ভাগের কাজটা শুরু করলাম। ৭/১০ লিখে নিছি, ভাগটা হচ্ছে গুণ করে দিছি। এই যে গুণ করে দিছি। ভাগটা গুণ করে দিলে ভাগের পরবর্তীতে যা থাকবে তা উল্টিয়ে যাবে। ২৭/৪০ ছিল, এখানে হবে ৪০/২৭। তারপর মাইনাস ৫/১৮, এটাও যা আছে তাই। তো এখন আমরা বাম পাশে এখানে কি কি চিহ্ন দেখতে পাচ্ছি? গুণ আর হচ্ছে বিয়োগ। তো এরপর আমাদের কিসের কাজ? ডান পাশে আমরা কি দেখতে পাচ্ছি? ভাগের পর এম মানে হচ্ছে গুণ। তো গুণের কাজটা আমরা করি। গুণের কাজ করব, গুণের কাজ দেখো। এই যে ১০ একে ১০, ৪-১০ ৪০। তো উপরে গুণ করো ৪-৭ ২৮, আর নিচে হচ্ছে ২৭ একে ২৭। তারপর বিয়োগ ৫/১৮। তো এখন একটাই চিহ্ন দেখতে পাচ্ছি মাঝে, মাইনাস। তো এখন ২৭ আর ১৮ এর লসাগু করতে হবে। ৩ দিয়ে যাবে। ৩ নং ২৭, ৩-৬ ১৮, ৩ দিয়ে ৩ তিরিকে ৯, ৩ দুগুণে ৬। তাহলে ৩ তিরিকে ৯, ৩ নং ২৭, ২৭ দুগুণে কত হয়? ৫৪। ৫৪ হচ্ছে লসাগু। প্রথম ভগ্নাংশের হর ২৭ দিয়ে এই ৫৪ কে ভাগ করতে হবে, ২ হবে। এই ২ দিয়ে উপরে গুণ ২৮ দুগুণে ৫৬, সেই ৫৬ এখানে নামাইতে হবে। তারপর বিয়োগ দিতে হবে। দ্বিতীয় ভগ্নাংশের হর ১৮ দিয়ে এই ৫৪ কে ভাগ করতে হবে। তাহলে ৩ ১৮ ৫৪ হয়, ৩ হয়। এই ৩ দিয়ে এই যে এই ৫ কে গুণ করতে হবে, ৩ ৫ ১৫, সেটা এখানে নামাইতে হবে। এখন ৫৬ থেকে ১৫ বিয়োগ করলে ৪১ আর নিচে হচ্ছে ৫৪। তো দেখতে পাচ্ছি উপরে ছোট, নিচে বড়। সো এটা প্রকৃত ভগ্নাংশ। এটা যা আছে তাই রাখবো। যদি উপরে বড় নিচে ছোট হতো তাহলে আমরা ওইটা মিশ্র করে উত্তরটা রেখে দিতাম। এরপর হচ্ছে ১১ নম্বর দেখো।
তো এটা আমরা একটু লিখে নেই, BODMAS, বোডমাস। তাহলে এই যে অঙ্কটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি। পরের লাইনে হচ্ছে মিশ্র ভগ্নাংশগুলোকে অপরকৃত করা হয়েছে। 3 দুগুণে 6, 6 এর একে 7, 7/2 ভাগ 2 দুগুণে 4, 4 এর একে 5, 5/2, তারপর হচ্ছে গুণ 2 একে 2 আর 1 যোগ করো 3, 3/2, তারপর এই ভাগটা আমরা এখানে দিয়েছি 3 দুগুণে 6 আর 1 যোগ করো 7, 7/2, তারপর এই ভাগ চিহ্নটা আমরা এখানে দিয়েছি 2 দুগুণে 4, 4 আর 1 যোগ করো 5, 5/2, তারপর এর 2 একে 2 আর 1 যোগ করো 3, তো 3/2। তো আমরা ব্র্যাকেটের কাজ করব। প্রথমে ব্র্যাকেটের ভেতরে কিসের কাজ করব? ব্র্যাকেটের ভেতরে হচ্ছে এর কাজ আগে করব, তারপর হচ্ছে ভাগের কাজ করব। তো দেখি কিভাবে এটা সলভ করা যায়। আচ্ছা, তো ব্র্যাকেটের ভেতরে আমরা কি করেছি দেখো, এই যে ভাগ চিহ্নটা আছে এইটা হচ্ছে গুণ করে দিয়েছি। তো ভাগ চিহ্ন গুণ করে দিলে ভাগের পরবর্তীতে শুধুমাত্র যেটা থাকবে সেটা উল্টে যাবে। 5/2 ছিল 2/5 হবে, দেখতে পাচ্ছ? আর বাদ বাকি উপরে যা ছিল তাই আছে। তো এখন কাটাকাটি করো। এই যে এই 2 আর এই 2 কিন্তু কেটে যায়। তাহলে এই যে ভাগটা দিলাম, দেওয়ার পর 7/2, তারপর ভাগ চিহ্নটা দিলাম। আমরা এর কাজ করব, এর মানে গুণ। কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি না গেলে আমরা কি করব? কাটাকাটি না গেলে আমরা হচ্ছে উপরে উপরে গুণ করে দেব, আর হচ্ছে নিচে নিচে গুণ করে দেব, ঠিক আছে? উপরে উপরে গুণ মানে হচ্ছে যে 3 5 15, 2 দুগুণে 4, তো 15/4। এখন এই যে 3 7 21 আর হচ্ছে 5 দুগুণে 10, তো 21/10 নামাইছি। তারপর হচ্ছে এই জায়গাটা এই যে 7/2 ছিল, ভাগটা গুণ করে দেব। তো ভাগটা গুণ করে দিলে এই যে 15/4 এটা উল্টে যাবে, তো 4/15 হবে। তো 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে উপরে 7 দুগুণে 14, নিচে হচ্ছে 15 থাকলো। তাহলে এই যে পরের লাইন দেখো, 21/10 ভাগ হচ্ছে 14/15। তো এবারও কি করতে হবে? এই যে ভাগটা গুণ করে দিতে হবে, তাহলে এটা উল্টে যাবে। 21/10 যা আছে তাই গুণ, এটা উল্টে গেলে 15/14 হবে। কাটাকাটি করব। 5 দুগুণে 10, 3 5 15, 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14, 3 7 21, তো 3 তিরিকে 9 আর হচ্ছে নিচে 2 দুগুণে 4, তো 9/4 মিশ্র করলে হবে 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখি 12 নম্বরটা। তো এটা প্রথমে উঠাই নিবা। এখানে তোমরা খেয়াল করো, অঙ্কটা উঠিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই যে মিশ্র আছে অপরকৃত করব। 23 ওকে 23, 23 এর সাথে 20 যোগ করো, 43, 43/23 হবে। তারপর গুণ চিহ্নটা দেওয়া হলো। তারপর 4 16 64, 64 আর 5 যোগ করো, কত হয়? 69, 69/16 ভাগ চিহ্ন দেওয়া হলো। 8 ওকে 8 আর 3 11, 11/8। তারপর এর দেওয়া হলো 5 দুগুণে 10 আর 1 11, 11/2। তারপর গুণ চিহ্ন দিলাম। তো এখানে এই যে 5/7 বিয়োগ 3/14, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তো এখানে লসাগু হবে হচ্ছে 14। তাহলে এই যে 7 দিয়ে 14 কে ভাগ করলে 2, 2 দিয়ে 5 কে গুণ করো 10, বিয়োগ 14 14 কেটে যায়, 3 থাকে। তাহলে এই লাইনটা আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই লাইনের কাজ শেষ। তো এটা যা আছে তাই নামলো, 69/16, তারপর ভাগ 11/8 এর 11/2 যোগ, এটা বিয়োগ করলে কত হবে? 7/14 হবে। তো এখানে আমরা 7/14 দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কাটতে পারি, 7 ওকে 7, 7 দুগুণে 14, তাহলে 1/2 হয়। তো ওই যে দেখতে পাচ্ছ 1/2। তো পরের লাইনে আমরা 1/2 লিখবো। তো পরের লাইনে আমরা দেখো 43/23 করেছি গুণ, 69/16, তারপর হচ্ছে ভাগ। এখানে দেখো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এইখান জুড়ে আছে, এই যে এইখান জুড়ে আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এর আছে আর হচ্ছে যোগ আছে। এই দুটোর মধ্যে পাওয়ার কিন্তু এর বেশি। তো এর কাজটা আমরা করে নিই। এর ডান পাশে এবং বাম পাশে যা থাকবে সেটা আমরা কাটাকাটি করব অথবা গুণ করে দেবো। তো 11 11 গুণ করলে 121, আর দোকানে কত হবে? 16 হবে। তারপর এই যে যোগ চিহ্নটা আমরা এখানে দিলাম। তারপর এখানে 7/14 মানে কি হাফ, কাটাকাটি করলাম আমরা। তো এখন আমাদের কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের কাজই করতে হবে। তো এগুলো যা আছে আমরা তাই নামিয়ে নিলাম ভাগ পর্যন্ত। তাহলে এই যে 121/16 প্লাস হাফ, এটা হচ্ছে লসাগু করলে কত হবে? 16 আর 2 এর 16 হবে। তো 121 যোগ 2 দিয়ে 16কে ভাগলে 8, তো 8 ওকে 8। তো এই লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর পরবর্তী লাইনে 69/16 ভাগ, তো এটা যোগ করলে কত হবে? 129।
129 হবে, 129/16। পরের লাইনে কি করছি, এটা যা আছে তাই। এবার থার্ড ব্র্যাকেটের কাজ সব। তো 69/16 যা আছে তাই, 69/16। তো ভাগটা আমরা এই যে গুণ করে দিলাম। তো এই যে 129/16 এটা উল্টিয়ে যাবে, 16/129 হবে। তো 16 কাটা। এখন আমরা এই যে 69 আর 129কে ভাগ করতে পারি, 3 দিয়ে কাটতে পারি। 3 23 69, 3 দিয়ে 129কে কাটলে 43। তাহলে উপরে থাকলো 23, নিচে হচ্ছে 43। তাহলে এখানে ছিল হচ্ছে 43/23 গুণ এখানে এইটুকুর মান কত পেয়ে গেলাম আমরা, 23/43 সেটা লিখছি। তো এখন এটা কাটা, এটা কাটা, অন থাকে। এটাই উত্তর। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে এই বাকি পরবর্তী 3টা অঙ্ক আলোচনা করব।